মানুষ নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিস শরীফ খুলে দেখুন, বুখারী শরীফ। আল্লাহর নবী বিশ্ব নবী দো জাহানের বাদশা হুজুর মসজিদুন নববী শরীফে হুজুর নামাজ পড়াচ্ছেন। হুজুর মিম্বারে দাঁড়িয়ে আছেন, ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছেন, বহু সাহাবী পিছনে দাঁড়িয়ে আছেন মসজিদুন নববীতে। আল্লাহর নবী বিশ্ব নবী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছন থেকে একজন সাহাবীকে বললেন, এই সাহাবী, তোমার টাকনোর নিচে কাপড়টা নেমে গেছে, কাপড়টা উঁচু করে নাও। টাকনোর নিচে, বুঝতে পারছেন, টাকনোর নিচে কাপড়টা নেমে গেছে, সাহাবী কাপড়টা উঁচু করে নাও। সাহাবী অবাক হয়ে গেলেন, আরে নবী তো সামনেই, আমি তো পিছনে, এত পিছনে দেখা সম্ভব নয়, মাথার টুপি বেঁধে গেলে হয়তো দেখতে পারে, দেখা যেতে পারে, কিন্তু কাপড় টাকনোর নিচে নেমে গেছে, নবী বুঝতে পারলেন কিভাবে? নামাজ শেষে সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি জানতে চাই আপনি বুঝতে পারলেন কি করে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সামনে, আমি তো পিছনে, এত পিছনে দেখা তো সম্ভব নয়। হুজুর আপনি কিভাবে বুঝতে পারলেন টাকনোর নিচে আমার কাপড়টা নেমে গেছে? হুজুর আপনি কিভাবে বুঝতে পারলেন? আপনি তো আমাদের মতো মানুষ। আল্লাহর নবী বিশ্ব নবী সেই সময় বলেছিলেন, এই আমার সাহাবীরা, খবরদার খবরদার, ইন্নী আরা মা লা তারাওনা, এই আমার সাহাবীরা, তোমরা কি আমাকে তোমাদের মতো মানুষ বলে মনে করো? না না না, খবরদার, আমাকে তোমরা তোমাদের মতো মানুষ বলে মনে করো না। আমি রাসূলুল্লাহ তোমাদের কারোর মতো মানুষ নই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, এই সাহাবীরা, তোমরা কি আমাকে তোমাদের মতো মানুষ বলে মনে করো? খবরদার, না, আমি রাসূলুল্লাহ তোমাদের কারোর মতো মানুষ নই। আল্লাহর নবী বলছেন, তোমরা যেমন সামনের দিকে দেখতে পাও, আমি রাসূলুল্লাহ ওই রকম সামনের দিকে দেখতে পাই। তোমরা কিন্তু পিছনে কিছু দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পিছন দিকেও দেখতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, জমিনের উপরে যা আছে তোমরা দেখতে পাও, তবে জমিনের নিচে যা কিছু আছে তোমরা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ জমিনের উপরেও দেখতে পাই, আমি রাসূলুল্লাহ জমিনের নিচে কি আছে সেটাও আমি রাসূল দেখতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, খবরদার সাহাবীরা, আমাকে কি তোমরা তোমাদের মতো মানুষ বলে মনে করলে? আল্লাহ নবীর শান, আল্লাহ নবীর মান ইজ্জত কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করেছে। আমার আপনার নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন, কত প্যার করতেন। নাফাকি শরীফের একটা হাদিস, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় আল্লাহ পাকের কাছে এসে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, মাবুদ আমি জানতে চাই। কি জানতে চান? ইয়া রাব্বি আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাহি মাওলাহু, আল কালিমু ইউহিব্বুল্লাহ ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ, আল কালিমু ইয়াতি বিতুরি সাইনা ইউনাদি, আল ইউনামু আলা ফিরাশিহি ইয়াতি বিহি জিবরিল বিতুরফাতি আ'য়ুনি লাম ইয়াবলুগহু আহাদুম মিনাল মাখলুকিন, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের রিওয়ায়াত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, পাকের কাছে ফরিয়াদ করলেন। তিনি কি বললেন? ইয়া রাব্বি আনা কালিমু, আয় আল্লাহ, আমি মুসা, আমি আপনার কালিম। মুসা নবীকে কি বলা হতো? মুসা কালিমুল্লাহ। ইয়া রাব্বি আনা কালিমু, ওগো আল্লাহ, আমি আপনার কালিম, আমি মুসা, আমি আপনার কালিম। ওয়া মুহাম্মাদুন হাবিবু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আপনার হাবিব। খুব সুন্দর করে বুঝুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বি আনা কালিমু, ওগো আল্লাহ, আমি তো আপনার কালিম। ওয়া মুহাম্মাদুন হাবিবু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আপনার হাবিব। আমি জানতে চাই, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, আমি জানতে চাই কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্যটা কি আছে। একজনে হলেন কালিম মুসা,
কালিমুল্লাহ আর ইনি হলেন হাবিবুল্লাহ। উনি জানতে চাচ্ছেন মাল ফারুকু বাইনাল কালিম ওয়াল হাবিব, আমি জানতে চাই হাবিব এবং কালিম দুজনের মধ্যে পার্থক্যটা কি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে পার্থক্যটা বুঝিয়েছেন দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাহি মাওলাহু আল কালিমু ইউহিব্বুল্লাহ ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সূক্ষ্মভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝালেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই নবী মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠিয়েছি। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো কাজ করেছেন, উদ্দেশ্য ছিল আমাকে খুশি করার, উদ্দেশ্য ছিল আমাকে রাজি করা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। নূহ নবী যা করেছেন আমাকে খুশি করানোর জন্য করেছেন। ইব্রাহিম নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি। ইব্রাহিম নবী যা কিছু করেছেন উদ্দেশ্য হলো আমি খুশি। আমি খুশি তো ইব্রাহিম নবী খুশি, আমি খুশি তো আদম নবী খুশি, আমি খুশি তো নূহ নবী খুশি, আমি খুশি তো তামাম পয়গম্বর খুশি। সমস্ত নবী রাসূল পয়গম্বর যখন কোনো কাজ করেছেন প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য যেন আমার আল্লাহ খুশি হন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী মুসা, সমস্ত পয়গম্বরের উদ্দেশ্য ছিল আমাকে রাজি করানোর, আমাকে খুশি করানোর। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কাজ করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কাজ করতে যাই, আমার উদ্দেশ্য থাকে, আমার টার্গেট থাকে, এই কাজেতে যেন আমার রাসূল খুশি হন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সমস্ত পয়গম্বর যখন কোনো কাজ করতেন তাদের উদ্দেশ্য থাকতো একটাই, যেন এই কাজেতে যেন আমি খুশি হই। আমার আল্লাহ বলছেন আমি যখন কোনো কাজ করতে যাই আমার উদ্দেশ্য থাকে, টার্গেট থাকে যেন এই কাজেতে আমার নবী খুশি হন। নবী খুশি তো আল্লাহ খুশি, নবী খুশি তো আল্লাহ খুশি। নবী নারাজ, নবী অসন্তুষ্ট, আল্লাহ বলছে না, যে কাজে আমার নবী নারাজ হবে সে কাজ আমি আল্লাহ করব না। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার নবীকে আমার আল্লাহ কত ভালোবেসেছেন। যে কাজে আমার নবী খুশি সে কাজে আল্লাহ খুশি। যে কাজ নবী অসন্তুষ্ট, নারাজ, আল্লাহ বলল না, এই কাজ আমি করব না, এই কাজ করার জন্য আমি কাউকে বলবো না। যদি আপনি বলেন প্রমাণ কি আছে, একটু সাউন্ডটা একটু একটু ক্যাটকাটে মনে হচ্ছে, তো আপনি বলবেন প্রমাণ, অবশ্যই প্রমাণ। এখন দেখুন প্রত্যেকটা জিনিসের পিছনে আমি ওয়াজ করছি, এর পিছনে অনেক রকমের কমেন্ট বের হবে সকালবেলা। হ্যাঁ, মহাশয় বললেন প্রমাণ কি? অবশ্যই প্রমাণ। নবী খুশি তো আল্লাহ খুশি, নবী নারাজ তো আল্লাহ নারাজ। কোরআনুল কারীম খুলে দেখুন, আমার আপনার নবী বিশ্ব নবী দুজাহানের বাদশাহ হুজুর বানু সালমাতে হুজুর নামাজ পড়ছিলেন। নামাজ পড়ছিলেন, জায়গাটার নাম হলো বানু সালমা। হুজুর নামাজ পড়ছিলেন, নামাজটা ছিল আসরের নামাজ। তৎকালীন সময় কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। তৎকালীন সময় কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এখন যেমন আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, কাবাতুল শরীফা কি আল্লাহু আকবার পশ্চিম দিকে, তখনকার সময় বাইতুল মুকাদ্দাসটা ছিল কিবলা। সমস্ত মানুষ এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো, অর্থাৎ কিবলাটা আমাদের পশ্চিম আর এই বাইতুল মুকাদ্দাসের হিসাবে দেখতে গেলে ওটা হবে উত্তর দিক। বাইতুল মুকাদ্দাসটা উত্তর দিক, কাবা শরীফটা হলো পশ্চিম দিক। তৎকালীন সময় মানুষ নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মানুষ নামাজ পড়তেন। আল্লাহ নবী বিশ্ব নবী তিনি 18 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনিও নামাজ পড়েছেন। একদিনের ঘটনা, আল্লাহ নবী বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বেন, নামাজের নিয়ত করেছেন, আল্লাহু আকবার নিয়ত করেছেন, আর নিয়ত করে মনে মনে ভাবছেন আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমি নামাজ পড়ছি বটে, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে না, মনের কথা আমার ইচ্ছে হচ্ছে না। আল্লাহ তুমি যদি বাইতুল্লাহ শরীফটা যদি কিবলা করতে আর বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার জন্য যদি তুমি আদেশ করতে, আল্লাহ আমি বড় খুশি হতাম। মনের কথা কাউকে বলেননি, কাউকে বলেননি, মনে মনে ভাবছেন আল্লাহ
বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে কিন্তু আমার ইচ্ছে হচ্ছে না। আল্লাহ বাইতুল্লাহ যদি কিবলা হতো আমি নবী বড় খুশি হতাম, মনে মনে ভাবছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্যামী, রাসূলুল্লাহর মনের খবর বুঝতে পেরেছেন। রাসূলুল্লাহ অন্তরের কথা আমার আল্লাহ বুঝতে পেরেছেন। সাথে সাথে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম, এই সাউন্ড একটু কম করো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। ঠিক আছে স্যার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। এই আমার ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবীর কাছে গিয়ে সংবাদটা পৌঁছে দাও। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাত ধরে ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আমি দেখতে পাচ্ছি, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখতে পাচ্ছি তুমি নামাজি অবস্থায় বারবার করে তুমি আসমানের দিকে তাকাচ্ছ, এই মনে করে যদি বাইতুল্লাহ শরীফটা যদি কিবলা হয়ে যায় নবী তুমি বড় খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব আমি বারবার করে লক্ষ্য করে দেখছি তুমি আসমানের দিকে তাকাচ্ছ, এই মনে করে যদি বাইতুল্লাহটা কিবলা হয়ে যায় তুমি খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব আমি তো আগে বলে দিয়েছি তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, তুমি যাতে নারাজ অসন্তুষ্ট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সে কাজ কখনো করি না। আয় আমার নবী আমার হাবিব, নামাজে দাঁড়ানোর পূর্বে যদি তুমি একটা বার আমাকে বলতে, আমি আল্লাহ জাতের কসম করে বলি তোমাকে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে আমি আদেশ করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব আমি তো বলে দিয়েছি তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, এটা তো আগের কথা। তো তোমার নামাজ পড়তে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে তোমার ইচ্ছে হচ্ছে না, তুমি একটা বার আমাকে বলতে পারতে। হাবিব একটা বার যদি তুমি আমাকে বলতে তোমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে আমি আল্লাহ দিতাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার নবী আমার হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে ইচ্ছে হচ্ছে না, না 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 ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তোমাকে আর নামাজ পড়তে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার নবী আমার হাবিব তোমার ইচ্ছা হয়েছে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে, তোমার ইচ্ছে হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের ইচ্ছাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে আজ থেকে তোমার জন্য এবং তোমার সমস্ত উম্মতের জন্য ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না। তোমার এবং তোমার সমস্ত উম্মতের জন্য বাইতুল্লাহ শরীফকে আমি আল্লাহ কিবলা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব তোমার ইচ্ছা তুমি খুশি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়লে তুমি খুশি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের